আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ খবর হল, আসাম সরকার রাজ্যের ৪,০০০ বিদ্যালয় পুনর্নির্মাণ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আম আদমি পার্টির প্রবীণ নেত্রী আতিশি মার্লেনার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। দায়িত্বভার গ্রহণ করে কাছাড়ের জেলা আয়ুক্তের জেলার বিভিন্ন সমস্যাবলীর বিষয়ে প্রশাসন সর্বদাই শুনতে প্রস্তুত বলে মন্তব্য। এবং কাছাড়ে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ডিলিমিটেশন ও ব্লক রিওর্গ সম্পর্কিত দাবি আপত্তির সর্বজনীন শুনানি। এবারে বিস্তারিত খবর। আসাম সরকার রাজ্যের ৪,০০০ বিদ্যালয় পুনর্নির্মাণ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। এর মধ্যে ৫০০টি বিদ্যালয়ের পুনর্নির্মাণ করার কাজ আগামী বছরের শুরুতেই সম্পূর্ণ করা হবে বলে তিনি জানিয়েছেন। প্রতিযোগিতামূলক বর্তমান সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য এবং দক্ষ করে তোলার জন্যই সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নত করার উপর আসাম সরকার গুরুত্ব আরোপ করেছে বলে ড শর্মা মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী আজ বেজেরায় নির্মীয়মান ৪,০০০ বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করে একথা বলেন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য আজ কোকরাঝাড় জেলায় স্বচ্ছতাই সেবা কার্যসূচির বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বোডাফা সাংস্কৃতিক কেন্দ্রে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। রাজ্যপাল বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বোডাফা উপেন্দ্রনাথ ব্রহ্ম প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মেরও পর্যালোচনা করেছেন। স্বচ্ছতাই সেবা কার্যসূচির অংশ হিসেবে আজ কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড়ে বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বলেন যে একটি সুস্থ সবল সমাজ গড়ে তোলার জন্য সবাইকেই স্বচ্ছতাকে জীবনের একটি অন্যতম অঙ্গ হিসেবে গ্রহণ করতে হবে। আম আদমি পার্টির প্রবীণ নেত্রী আতিশি মার্লেনা আজ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দিল্লির রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর LGVK সাক্সেনা আতিশির সঙ্গে মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর আতিশি মার্লেনাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্তি দেওয়া সহ অন্যান্য আরও ৫ জন মন্ত্রীকে নিযুক্তি প্রদানের অনুমতি দেন। নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা হচ্ছেন গোপাল রায়, কৈলাশ গেহলট, সৌরভ ভরদ্বাজ, ইমরান হোসেন ও মুকেশ আহলাওয়াত। উল্লেখ্য যে শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পর আতিশি মার্লেনা হচ্ছেন দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে অনুষ্ঠানের ১১৪তম পর্ব। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। জনসাধারণ 1800-117800 শুল্কবিহীন এই ফোন নম্বরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পরামর্শ পাঠাতে পারবেন। এছাড়াও নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ মুক্তমঞ্চের মাধ্যমেও জনসাধারণ পরামর্শ জানাতে পারবেন। মন কি বাতের আসন্ন এই পর্বের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আকাশবাণী দূরদর্শনের সব নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান প্রচার করা হবে। ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সরাসরি এই অনুষ্ঠান শেষ হওয়ার পরই এই অনুষ্ঠানের আঞ্চলিক অনুবাদ প্রচার করা হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে ডিজিটাল লেনদেনের পরিমাণ ২০১৭-২০১৮ অর্থ বছরে ২,০০০ কোটি টাকার অধিক হওয়ার বিপরীতে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রায় ১৯,০০০ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইউপিআই লেনদেনের পরিমাণও আগের তুলনায় ১৩,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৩-২০২৪ অর্থ বছরে ইউপিআই লেনদেনের মূল্য ২০০ লক্ষ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে। এদিকে ইউপিআই বর্তমানে ৭টি দেশে সরাসরি লেনদেনের সুবিধা প্রদান করেছে। এই দেশগুলি হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স এবং মরিশাস। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় জেলার দায়িত্ব গ্রহণ করার পর নবনিযুক্ত জেলা আয়ুক্ত মৃদুল যাদব আজ জেলার সব মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে জেলার বিভিন্ন সমস্যাবলীর বিষয়ে জেলা প্রশাসনের সর্বদাই শুনতে প্রস্তুত বলে উল্লেখ করে সঠিক তথ্য সময়মতো জনসাধারণের কাছে পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করেন।
প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আরও বৃদ্ধি করা এবং প্রশাসন ও সংবাদ মাধ্যমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আয়োজিত এই বৈঠকে জেলা আয়ুক্ত শ্রী যাদব তার বক্তব্যে বলেন যে সংবাদ মাধ্যম বিভিন্ন বিষয়কে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সঠিক তথ্য প্রদান করে প্রশাসনকে জনসাধারণের প্রতি দায়বদ্ধ থাকতে সাহায্য করে। এছাড়া সাংবাদিকরা কাছাড় জেলার বিভিন্ন স্থানীয় সমস্যা এবং উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা আয়ুক্ত শ্রী যাদবের কাছে প্রশ্ন উত্থাপন করেন। উভয় পক্ষই এই বৈঠকে আশানুরূপ সাফল্য পাওয়া গেছে বলে সন্তোষ প্রকাশ করেছে। কাছাড় জেলার নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ কমিটির চেয়ারম্যান ও জেলা আয়ুক্তের জারি করা এক আদেশ অনুসারে ডিলিমিটেশন এন্ড ব্লক রিয়র্গ সম্পর্কে আগামী 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত গণশুনানির ব্যবস্থা করা হয়েছে। জেলার সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা সংগঠন ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত দাবি আপত্তি প্রভৃতির বিষয়ে সর্বজনীন শুনানি বিধানসভা এলাকা ভিত্তিতে আয়োজন করা হবে। এই অনুযায়ী আগামী 23 থেকে 25 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত শিলচর বিধানসভা এলাকার জন্য গণশুনানি কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সহকারী আয়ুক্ত ওয়াই অজকুম এবং বিধানসভা কেন্দ্রভিত্তিক কর্মবাহিনী এই গণশুনানির জন্য কাজ করবেন। অনুরূপভাবে সোনাই বিধানসভা এলাকার জন্য অতিরিক্ত আয়ুক্ত ধ্রুবজ্যোতি হাজারিকা ও ওই বিধানসভা কেন্দ্রের ভিত্তিক কর্মবাহিনী গণশুনানির কাজ করবেন। বরখোলা কেন্দ্রের দায়িত্ব রয়েছেন অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুর এবং সংশ্লিষ্ট কর্মবাহিনী। ধলাইয়ের জন্য অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, কাটিগড়ার জন্য অতিরিক্ত আয়ুক্ত খালেদা সুলতানা, লক্ষ্মীপুরের জন্য অতিরিক্ত আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক এবং উধারবন্দ বিধানসভা কেন্দ্রের সর্বজনীন শুনানির জন্য অতিরিক্ত আয়ুক্ত VLL নামপুইয়ের কক্ষে শুনানির আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে ওইসব স্থানে উপস্থিত হয়ে এই শুনানিতে অংশগ্রহণ করে তাদের দাবি ও আপত্তির বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। হাইলাকান্দিতে কর্তব্যরত জনৈক চিকিৎসককে শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনা সংঘটিত হয়েছে বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে সম্প্রতি জনৈক মহিলা চিকিৎসকের সঙ্গে হওয়া নারকীয় ঘটনার পরবর্তীতে সুপ্রিম কোর্ট দেশের সব চিকিৎসকদের সুরক্ষা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেছে। এই পরিস্থিতিতে বিগত 17 সেপ্টেম্বর মঙ্গলবার হাইলাকান্দি সিভিল হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসকের উপর দলবদ্ধভাবে আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। এই বিষয়ে হাসপাতালটির সুপার ডাক্তার দেবব্রত দত্ত হাইলাকান্দি থানায় এজাহার দাখিল করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আমাদের সংবাদদাতা আরও জানিয়েছেন যে গত মঙ্গলবার রাত 8:30 নাগাদ এই একটি দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাকে কেন্দ্র করে সিভিল হাসপাতালের বহির্বিভাগে এ ধরনের ঘটনা ঘটে। 10-15 জনের একটি দল ওই চিকিৎসককে দলবদ্ধভাবে আক্রমণ করার পাশাপাশি তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। সম্পূর্ণ ঘটনা হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় বন্দী রয়েছে বলেও হাসপাতাল সুপার জানিয়েছেন। হাইলাকান্দি শহরের সুদর্শনপুর গ্রামের লোকজন চিকিৎসা প্রদানে বিলম্ব হওয়ার অভিযোগ করে এই চিকিৎসকের উপর আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে। তীব্র দাবদাহের পর আজ দুপুরে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার 3 জেলার জনসাধারণ স্বস্তি পেয়েছেন। তবে বিভিন্ন স্থানে একাধিক গাছপালা ভেঙে পড়া সহ বিদ্যুৎ পরিষেবা স্থানে স্থানে বিঘ্নিত হয়েছে। কাছাড় জেলার উধারবন্দের মথুরায় চলতি গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে, তবে চালক সহ যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। এছাড়া শিলচর শহর সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। করিমগঞ্জ জেলায়ও একাধিক জায়গায় ঝড়ে গাছপালা ভেঙে পড়েছে বলে আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন। তবে করিমগঞ্জ নীলমণি রোডের একটি সর্বজনীন দুর্গাপূজা কমিটির নির্মীয়মান পুজো মণ্ডপটি ভেঙে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানেও আজ এই ঝড়ের প্রভাব পড়েছে। ঝড়ো হাওয়ায় বেশ কিছু স্থানে বড় বড় গাছপালা ভেঙে পড়া সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে শহরাঞ্চলে সন্ধ্যার পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন। ফেডারেল ব্যাংকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ শিলচরের শিলংপট্টি স্থিত শাখায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে 22 জন রক্তদান করেন। সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন ফেডারেল ব্যাংকের শিলংপট্টি শাখার ম্যানেজার নির্ণয় মুখার্জি। বরাক ভ্যালি ব্লাড ডোনার ফোরামের সম্পাদক আশু পাল, শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, কার্যকরী কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। এরপর রক্তদানের উপকারিতা ও রক্তদান শিবির আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত বক্তারা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। রাধামাধব কলেজ ক্যারিয়ার গাইডেন্স এন্টি র্যাগিং অ্যান্ড SC/ST সেলের উদ্যোগে এবং স্বাবলম্বী ভারত অভিযান কর্তৃক কলেজ প্রেক্ষাগৃহে
আজ উদ্যোগীদের উৎসাহিত করতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকের হস্তশিল্পের আমদানিকারী শান্তনু সূত্রধর। করিমগঞ্জ জেলার নেতাজি স্পোর্টিং ক্লাব পরিচালিত দীনেশ চন্দ্র দেব স্মৃতি শিশু গৃহের তত্ত্বাবধানে থাকা 11 বছরের একটি শিশুকে গতকাল মিশন বাৎসল্য প্রকল্পের অধীনে লালন পালন কর্মসূচিতে প্রবেশকারী প্রথম সন্তান হিসেবে কাছাড় জেলায় বসবাসকারী তার পালক পিতামাতার হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তথা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির এই উদ্যোগ জেলায় প্রথমবারের মতো বাস্তবায়িত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। আসাম সরকার রাজ্যের 4000 বিদ্যালয় পুনর্নির্মাণ করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আম আদমি পার্টির প্রবীণ নেত্রী আতিশি মার্লেনার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। দায়িত্বভার গ্রহণ করে কাছাড়ের জেলা আয়ুক্তের জেলার বিভিন্ন সমস্যাবলীর বিষয়ে প্রশাসন সর্বদাই শুনতে প্রস্তুত বলে মন্তব্য। এবং কাছাড়ে আগামী 23 থেকে 25 সেপ্টেম্বর ডিলিমিটেশন ও ব্লক রিয়র্গ সম্পর্কিত দাবি আপত্তির সর্বজনীন শুনানি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।